আগামী 15 দিনের মধ্যে দুই উপদেষ্টার একান্ত সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের দাবিতে দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন দলটির নেতারা। কিছুদিন আগেও আমাদের ছাত্র উপদেষ্টারা বিপ্লবী ভাষণ দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, এখন চুপ কেন, মুখে তালা কেন? পেন্টে গিয়ে আক্রমণ করতো, আমার বিয়ে করছি না কেন, টিপ লাগাচ্ছি কেন, আমি বাঙালি সাজ শাড়ি পরে আসি কেন, মাথায় কাপড় নাই কেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো, এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে। ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান, এরাও তেমনি বলে ইউনূসের বিকল্প দেখান। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই, তার এপিএস এর দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে। এনসিপির বিভিন্ন তানভীর নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়ে 400 কোটি টাকা মেরে দিচ্ছে। যে দেশকে আমরা স্বাধীন দেশ বলি, আসলেই কি সেই দেশ আমরা স্বাধীন করতে পেরেছি, না এখনো স্বাধীন করার মধ্য দিয়ে রয়েছে এমন বিভিন্ন জনমত দেশের মানুষের। ঠিক একের পর এক বেরিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে যারা আজ উপদেষ্টা পদে রয়েছেন তাদের বিরুদ্ধে। আজ সকাল 11টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি তুলেছেন যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই, তার এপিএস এর দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে। এনসিপির বিভিন্ন তানভীর নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়ে 400 কোটি টাকা মেরে দিচ্ছে। আমরা আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মার্চ টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকের এই অফিসে এসেছিলাম। আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যেখানে আমাদের একজন প্রধান উপদেষ্টা রয়েছেন, যিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, যার ইমেজ রয়েছে সারা বিশ্বব্যাপী সমাদৃত। তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টারা রয়েছেন তাদের এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এনসিপির বিভিন্ন তানভীর নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়ে 400 কোটি টাকা মেরে দিচ্ছে। এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না। সেই সাথে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্যদের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন এই ছাত্র সমাজ। আওয়ামী লীগ তুমি রাজপথে নামো, তুমি আন্দোলন করো, কর্মসূচি দাও। আওয়ামী লীগ নির্বাচনে থাকলে আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তো ক্ষমতায় আসবো, সরকার গঠন করবো। কিছুদিন আগেও আমাদের ছাত্র উপদেষ্টারা বিপ্লবী ভাষণ দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, এখন চুপ কেন, মুখে তালা কেন? এরাও সংস্কারের কথা বলে ক্ষমতার পালাবদল হয়েছে, ক্ষমতায় গিয়েছে, কিন্তু জনগণকে নতুন বাংলাদেশের স্বাদ দেয়। আপনারা কিন্তু বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। দেশ কি আসলেই উন্নতির দিকে যাচ্ছে না দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, এই নিয়ে যেমন চিন্তিত দেশের সাধারণ জনগণ। তাই বিএনপির কর্মী ব্যারিস্টার রুমিন ফারহানা ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মিডিয়ার মাধ্যমে। দেখুন, ইউনূস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকারভাবে তাকে ডিফেন্ড করে। যেমন সেই দলটি যখন ডিফেন্ড করে, কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি। আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি। তারপর আমি চিন্তা করলাম, শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে, ঠিক যেই ভাষায়, ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকশোর করে কমেন্টে গিয়ে আক্রমণ করতো, আমার বিয়ে করছি না কেন, টিপ লাগাচ্ছি কেন, আমি বাঙালি সাজ শাড়ি পরে আসি কেন, মাথায় কাপড় নাই কেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো, এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে। ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান, এরাও তেমনি বলে ইউনূসের বিকল্প দেখান। বর্তমানে আমাদের এই ইউনূস সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো, এই যুদ্ধে জড়িয়ে যাইব। ওরা যদি এই দেশে থাকে, যদি কোন রকমে কোনো সময় যদি আবার এই দেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যদি এরা মারাও যায়, সমন্বয়করা কবর থেকে লাশ উড়ায়া হইলেও ফাঁসি দেবে এদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।